আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা ডেয়ারি খামার করি বা দুধের গাভী পালন করি, গর্ভবতী গাভীকে কিভাবে পরিচর্যা করতে হবে। প্রথমে বলে রাখবো আমি যে যখনই গাভী আপনি বীজ দেবেন তখন থেকে খাতায় লিখে রাখবেন 3 মাস সময় হলে এআই কর্মী দিয়ে চেক করবেন। চেক করার পরে যদি গাভী কনসিভ করে তখন আমার কাজ আরও অনেক বেড়ে যাবে। কারণ গাভীকে ওই 3 মাস পরে আপনার কৃমিনাশক করতে হবে, তাও প্রেগনেন্ট সেফ। আমরা যারা প্রান্তিক খামারি আসলে এসবগুলো অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তারপরেও কিছু সংশোধন করার চেষ্টা করতে হবে। আসলে গাভীকে প্রথমে আপনি যে দোকান থেকে কৃমির ওষুধ ক্রয় করেন না কেন, তার বলবেন ভাই প্রেগনেন্ট সেফ কৃমির ট্যাবলেট দেন, প্রেগনেন্ট সেফ কৃমির ট্যাবলেট দেন। তাই এই খাওয়ানোর পরে আপনি লিভার টনিক খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন। তারপরে আর একটা কথা হলো, গাভীকে অতিরিক্ত পরিচর্যা করতে হবে। কারণ একটি গাভী যখন 3 মাস পরে দুধ তো দিয়েই যাচ্ছে, তারপরে ওর পেটের ভিতরে একটা বাচ্চা, তারপর ওর গাভীর শরীরের একটা দিক আছে, তাহলে 3টে দিক আপনার 3 ভাগ হিসেব করে ওকে খাবার দিতে হবে, সেই পরিমাণ ওকে খাবার দিয়ে যেতে হবে। কেননা প্রতিনিয়ত আমি ওর থেকে দুধ বাইর করতেছি, তারপরে আপনার যে বাছুর আছে সেও তো পেটের ভিতরে বড় হবে, সেও খাবে, তারপরে গাভীর শরীরটাও যাতে ঠিক থাকবে সেটাও আমাদেরকে দেখা উচিত। এই গাভীটা, এটা গাভী না, এটা আমার বকনা বাছুর। এটা আমি বীজ দিয়েছি সবে মাত্র প্রায় 1 মাস, 1 মাসের একটু বেশি হয়েছে। আর একটা গাভী, এটারও বীজ দেওয়া হয়েছে, এটাও প্রায় 1 মাসের কাছে। কিন্তু বকনা বাছুর দিকে একটু বেশি খেয়াল করতে হয়, কারণ আপনার ওদেরকে খাবার দাবার বেশি পরিমাণে একটু ঘাস খাওয়াতে হয় বকনাদেরকে। ঘাস তো অবশ্যই খাওয়াতে হবে, বেশি পরিমাণ করে ঘাস খাওয়াতে হবে যেসব গাভী বা বকনা গরু প্রেগনেন্ট হয়ে গেছে তাদের জন্য। তারপর আর একটা কথা হলো, যে গাভীগুলো আপনার দুধ দিচ্ছে তাকে মাসে 10 দিন আপনাকে অবশ্যই ক্যালসিয়াম খাওয়া যেতে হবে, না গেলে আপনি সমস্যায় পড়বেন। কারণ ক্যালসিয়াম দেওয়ার কারণে দুধ থেকে অনেক মিনারেল, জিঙ্ক, ক্যালসিয়াম বের হয়ে যায়। এই জন্য অবশ্যই গাভীদেরকে ক্যালসিয়াম খাওয়াই যেতে হবে। এবং ঠিক 7 মাস বয়সে গাভীর যখন প্রেগনেন্ট 7 মাস বা 7.5 মাস বয়স, তখনই দুধ বন্ধ করতে হবে। এই যে 2-2.5 মাস থাকবে, এটি ওর ডাই পিরিয়ডে চলে যাবে। তখন গাভী রেস্ট করবে, ওর যে শরীরে যত ঘাটতি আছে সেটা পূরণ হবে। এবং যখন আপনি ওই দুধ বন্ধ না করবেন তখন আপনি বিপদে পড়বেন ভাই। কেননা বাছুর সুস্থ হবে না, কোনো ক্ষেত্রে বাছুর মারাও যেতে পারে। তারপরে যে গাভী এখন আপনার যে পরিমাণ দুধ দিচ্ছে, যদি ওইভাবে দুধ দুয়েই নিয়ে যান, পরই যদি বাছুর হয়ে যায়, তাহলে অত পরিমাণ দুধ আপনি পাবেন না ভাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেননা আমার খামারে একটা হয়েছিল, সেই জন্য আমি আপনাদের সামনে এটা তুলে ধরছি। আর 7 মাস বয়স যখন হয়ে যাবে তখন ওদেরকে আর কোনো ডিস্টার্ব করা যাবে না, কৃমির ওষুধও খাওয়ানো যাবে না। আপনি কি ওদের জিঙ্ক খাওয়া যেতে পারেন, ক্যালসিয়াম খাওয়া যেতে পারেন। এইগুলো খাওয়ালে শরীরটা খুব ভালো হবে, উলানটাও ভালো হবে। আর একটা কথা হলো অ্যাভেলা 4 আছে, সেটাও আপনি খাওয়াতে পারেন। আর ডিসিবি যে পাউডারটা আছে অবশ্যই খাওয়া যেতে হবে। প্রথমে আপনি 100 গ্রাম করে খাওয়াতেন, যখন গাভী প্রেগনেন্ট বা 5-6 মাস হয়ে যাবে তখন ওদেরকে 200 গ্রাম করে ডিসিবি এক পাউডার আছে, ওইটি খাওয়াতে পারেন। আর ক্যালসিয়ামের কথা, ক্যালসিয়াম আপনি যে কোনো কোম্পানির ক্যালসিয়াম খাওয়াতে পারেন, আমি এটা বলবো না যে এই কোম্পানির ক্যালসিয়াম আপনি খাওয়ান। ক্যালসিয়াম আপনাকে অবশ্য খাওয়াই যেতে হবে, সাথে সাথে অল্প দানাদারও খাওয়াতে হবে। তারপরে আপনার ঘাস তো বলে শেষ করা যাবে না, যত বেশি ঘাস খাওয়াতে পারবেন, যত বেশি ঘাস খাওয়াবেন ততই গাভীর শরীরটা ভালো থাকে, গাভীর পেটের ভিতর যে বাচ্চা থাকে সেটাও ভালো থাকে। আর একটা কথা হলো, ঘাস খাওয়ালে অত ঘাটতি আপনার হয় না গাভীদেরকে। কিন্তু আমরা শুধু শুকনো খড়ই খাওয়াই যাই, তার সাথে আপনি দানাদার খাবার বেশি পরিমাণ খাওয়ান, কিন্তু এতে গাভীদের অনেক ক্ষতি হয়।
এটা আমরা আসলে অনেক প্রান্তিক খামারিরা জানি না। একটা গাভী যদি অতিরিক্ত মাত্রায় দানাদার খাবার দেওয়া হয়, সেই গাভী আপনার 4-5টা বাছুর দেওয়ার পরে সেই গাভীটা আপনার কি হয়, বাচ্চা ধারণ ক্ষমতা একেবারে জিরোতে চলে আসে, গাভীর পেট ফাঁপে, অনেক সমস্যা দেখা দেয়। এই জন্য দানাদার খাবার সবসময় কম খাওয়ানোর চেষ্টা করব এবং কাঁচা ঘাস বেশি করে খাওয়াবো। আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই যেসব গাভীগুলো প্রেগনেন্ট হয়ে যাবে এইগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে, না হলে অনেক বিপদের সম্মুখীন হতে হয় ভাই, অনেক বিপদ হয়ে যায়। কারণ একটা গাভী 2-2.5 লাখ টাকার গাভী যদি কোনো সমস্যা হয়ে যায়, তারপরেও নসিবি যদি থাকে তাহলে কোনো করার কিচ্ছু নেই। যদি আল্লাহ তাআলা দেয় তাহলে কিছু করা যাবে না। তারপরে আমার যেটা কাজ আমি চেষ্টা করে যাব, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।